ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে সকাল 8:40 বাজে। বাইরে দেখো কী রোদ উঠেছে, তাই না? প্রচণ্ড গরম পড়েছে। সকালবেলাতেই যদি এত রোদ হয়, বেলার দিকে তাহলে গরম আরও বাড়বে। আমাদের এখানে ট্রেনে খুব সমস্যা চলছে। ওর পাপা 10:30 11টাতেই অফিস বেরোয়, কিন্তু আজকে বলেছে 10টায় বেরোবে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টুকিটাকি কিছু কাজ করেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা করে কমপ্লিট করে তারপর বাড়ির অন্যান্য কাজের দিকে মন দেওয়া যাবে। কারণ টিফিনটা নিয়ে চলে গেলে মাথা থেকে অনেকটা টেনশন চলে যাবে। তাই এসেই আগে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখছি, তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তোমরাও এরকম চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে, তাহলে দেখবে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাত রেডি হয়ে যাবে। চালটা ভিজিয়ে রেখে অন্যান্য সবজিগুলো কেটে নেব। এখনও আমি চা খাইনি, যে তোর পাপা একটু লেট করে ওঠে, একসাথে চা খাবো, সেই জন্য আর চাটা করিনি। এই চালটা ভিজিয়ে নিয়ে চাটা বসাবো। বাইরে এত গরম, আর আমরা ঘরে থাকি তাই এতটা বুঝতে পারি না, তাই না? এক এক করে এবার রান্নাগুলো করে নেব। চালটা ভিজিয়ে রেখে দিলাম। আজকে হালকা করেই সব কিছু করবো, বেশি রান্না করব না। কারণ যা গরম পড়েছে, খেতেও ইচ্ছা করছে না, আর যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসা যায়, তাই না? রান্নাঘরে তো প্রচণ্ড গরম। এই যে চালটা ভেজানো হয়ে গেছে, এদিকে চাটাও আমার ফুটছে। তারপর এক এক করে আমি সবজিগুলো কেটে নেব। আজকে করব হালকা করে একদম মাছের ঝোল। এই যে আলু, কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা দেবো, দিয়ে মাছের ঝোলটা বানাবো। আর সাথে করব একটু পটল ভাজা। আর অনেকগুলো ভেন্ডি এনেছিল, 2-3 দিন হয়ে গেল, ভেন্ডিগুলো দেখছি আস্তে আস্তে চুপসে যাচ্ছে। তাই করব একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল। আমার খুব ভালো লাগে। এই যে মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো তো, এটা লতি। ওর বাবা কালকে লতি কিনে নিয়ে এসেছে। আমি লতি খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে লতি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। লতিটা যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছে চালটা। বেসিনে কটা বাসনও রয়েছে, আস্তে ধীরে ধুয়ে নেবো। এই যে আলুটা ভাজছি মাছের, তারপর হালকা করে একদম সামান্য একটু আদা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করবো একদম হালকা করে। আমার এই কড়াটা জানো তো কালো নয়, এটা আমার ননস্টিকের কড়া, খুব সুবিধা হয়। আমি এই কড়াটায় রান্না করতে আমি খুব ভালোবাসি। আমরা তো টুকটাক রান্না বসিয়ে দিয়ে মাঝে মাঝে অন্য কাজে চলে যাই, কিন্তু এসে দেখি রান্নাটা আমার পুড়েও যায় না, নষ্টও হয় না, লেগেও যায় না। তাই জন্য এই কড়াটাতেই আমি বেশিরভাগ করি। এই কড়াটায় রান্না করতে খুব ভালোবাসি আমি। যাই হোক, এই যে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর জল দিয়ে দেবো। এই যে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার একটু ফুটুক, তারপরে আস্তে পরে এসে মাছটা দিয়ে দেবো। আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি। এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এই যে প্রায় মাছের জলটা অনেকটা ফুটে গেছে, এবার মাছগুলো ঢেলে দিলাম। এবার একটু হতে থাকুক, এবার অন্য কোনো কাজ করা যাবে এদিকে। এই যে প্রায় মাছের ঝোলটা আমার হয়েই গেছে। এরপরে ভেন্ডি আলুর তরকারিটা করব। আগে পটলটা ভেজে নিয়েছিলাম। এই যে ভেন্ডি আলুর তরকারিটা বসিয়ে দিলাম। সর্ষে দিয়ে করব। আমি যে কোনো জিনিস দিয়েই সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালোবাসি। এই যে ভেন্ডি আলুটা ভাজা হয়ে গেছে, এটা নুন দিয়ে হলুদ দিয়ে আর একটু ভেজে নেব, তারপরে সর্ষে বাটা দিয়ে করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। গরমের দিনে এরকম হালকা পাতলা খাওয়াই শরীরের পক্ষে ভালো, আর খেতেও ভালো লাগে। বেশি রিচ রান্না এই গরমে না খাওয়াই ভালো। তোমরা সবাই সাবধানে থেকো, যা গরম পড়েছে, বেশি করে সবাই জল খেও। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এই যে এবার সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা আমি না হলুদ সর্ষে খাই, আমি কালো সর্ষে খাই না, কারণ কালো সর্ষে খেলে অনেক সময় গ্যাস ট্যাসের প্রবলেম হয়, ওই জন্য হলুদ সর্ষেটাই খাই। এই যে একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। এই যে আরেকটু গ্রেভিটা করব, জলটা একটুখানি করতে হবে। এরপরে নামিয়ে নিলাম। আজ অনেকগুলো রান্না করে ফেলেছি, তোমাদের কেমন লাগলো জানিও।